হ্যালো ফ্রেন্ডস, সিভি মেরি স্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআউট ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো এবং আহ, যারা এই 2026 সালে থার্ড সেমিস্টারে উঠবে, প্রথম কথা দেখো, তোমরা ফার্স্ট সেম, সেকেন্ড সেম, এই দুটো সেমের পরীক্ষা দেওয়ার পর তোমাদের একটা কিন্তু আইডিয়া হয়ে যাবে যে কিরকম কোয়েশ্চেন প্যাটার্নটা আসছে, সিলেবাসটা কতটা পড়ে গেলে আমরা কিরকম সিলেবাস থেকে কোয়েশ্চেনগুলো পাচ্ছি, কোয়েশ্চেনের প্যাটার্নটা কি। তো এটা কিন্তু তোমাদের আইডিয়া হয়ে যাবে। আর এখন তো আমাদের এখানে দেখো পরীক্ষা ব্যবস্থাটা, মানে ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে যে পরীক্ষাটা হয় সেটা সিসিটিভি সার্ভিলেন্সে হয়, সেটা খুব ভালো একটা দিক। আর এটা তোমাদেরই কিন্তু ভালো, কেননা দেখো এটা ফেয়ার এক্সামিনেশন হওয়া দরকার। এবং তোমার যদি পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে, তুমি যদি ভালো করে পড়ে যাও, তাহলে দেখবে তোমার অটোমেটিক কনফিডেন্স থাকবে, তুমি লিখে আসতে পারবে। এবার আমি তোমাদের যেটা বলতে চাই, দেখো এবারে কিন্তু জুলাই মাসটা তোমরা সময় পেয়ে যাচ্ছ। তোমাদের পরীক্ষা হয়ে গেলে, সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলে আমি বলবো তোমরা পড়া শুরু করে দিও। কারণ থার্ড সেমিস্টারে সময় কিন্তু খুব একটা আমাদের হাতে বেশি নেই। আর যদি আমরা ধরে নিই যেহেতু অড সেমিস্টার ডিসেম্বরে হয়ে থাকে, তো যদি ডিসেম্বরে হয় তাহলে কিন্তু তোমার হাতে কিন্তু বেশি সময় নেই। আবার ওদিকে আমাদের দেখো একটা ফেস্টিভ্যাল, আমাদের উৎসব বাঙালিদের, সেইটা দুর্গাপুজো, সেখানে কলেজ ছুটি থাকে, ইনস্টিটিউটও আমাদের ছুটি থাকে, তো সেখানে একটা স্বাভাবিকভাবে একটা ছুটি থাকে। তো সেই সময়টা কিন্তু এখন থেকেই মেকআপ হয়ে যাবে যদি তোমরা এখন থেকে পড়া শুরু করে দাও। আমি বলবো পুরো জুলাই মাসটা বসে থেকো না। থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু খুব ভাইটাল পেপার রয়েছে। কেননা দেখো, থার্ড সেমিস্টারে তোমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম রয়েছে, তারপরে পাইথন প্রোগ্রামিং রয়েছে, তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রয়েছে, তারপরে একটা স্ট্যাটিস্টিক্সের সাবজেক্ট রয়েছে, প্রবাবিলিটি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। তো এখন ব্যাপারটা হচ্ছে ডিবিএমএস এই সাবজেক্টটা অনেক বড় সাবজেক্ট, এবং যে কোনো সফটওয়্যারের ব্যাকএন্ড ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলো, সফটওয়্যার ডেভেলপমেন্টের একটা ক্রুশিয়াল পার্ট। তো সেটা এই সেমেস্টারে যদি তুমি ভালো করে না শেখো, পরবর্তীকালে তুমি কিন্তু এর যে আরো অ্যাডভান্স যে ডেটাবেসগুলো আছে সেগুলো কিন্তু তুমি বুঝতে পারবে না। অ্যাডভান্স ডেটাবেসের মধ্যে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড ডেটাবেস আছে, ডিস্ট্রিবিউটেড ডেটাবেস আছে, এনওএসকিউএল আছে। তো এই যে ডিফারেন্ট যে ফ্রেমওয়ার্কগুলো, মঙ্গোডিবি, এই ফ্রেমওয়ার্কগুলো কিন্তু বুঝতে গেলে এই সেমেস্টারে যে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা ভালো করে পড়তে হবে। এবং এর মধ্যে অনেকগুলো টপিক আছে, বিশেষ করে ডেটাবেস ডিজাইন পার্ট তো রয়েছেই, যেটা ইয়ার মডেল, রিলেশনাল মডেল, এগুলো রয়েছে, ডেটাবেস মডেল, তারপরে রিলেশনাল অ্যালজাবরা, নর্মালাইজেশন, ফাংশনাল ডিপেন্ডেন্সি, তারপর কোয়ারি অপটিমাইজেশন, ট্রানজাকশন ম্যানেজমেন্ট, তারপরে এসকিউএল প্রোগ্রামিং এবং পিএলএসকিউএল। তো এই এতগুলো টপিক কিন্তু বুঝতে সময় লাগে, এবং এটা রিলেটেড। একটা চ্যাপ্টার জাম্প করে তুমি আরেকটা চ্যাপ্টারে যেতে পারবে না, তোমাকে রিলেটেড পরপর পড়ে যেতে হবে। আর ওদিকে তোমাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে দেখবে ওটা পুরোপুরি প্রিন্সিপালগুলো শিখতে হয়, যতগুলো প্রিন্সিপাল আছে। কেননা ওখানে মনে হতে পারে তোমাদের কিছুদিন ক্লাস হওয়ার পরও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং তো থিওরি, মোটেও না, এটা থিওরি একদমই না। এটা পুরো প্রিন্সিপালগুলো না শিখলে তোমাদের কোয়েশ্চেন যেগুলো দেবে সেগুলো কিন্তু কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন দেবে। অনেকে সেটা ভেবে বসবে যে না, কোয়েশ্চেন বাইরে থেকে হয়েছে, কিন্তু না, এগুলো কেস স্টাডিজ বেস কোয়েশ্চেন দেবে। তোমাকে প্রজেক্টের বিভিন্ন রিলেটেড টপিকের ওপর তোমাকে কিন্তু কোয়েশ্চেন করা হবে, সেই প্রিন্সিপালগুলো তুমি ঠিক করে অ্যাপ্লাই করতে পারছো কিনা তোমাকে দেখে নেওয়া হবে। যেমন টেস্টিং স্ট্র্যাটেজি আছে, যেগুলো যত রকমের টেস্টিং আছে, সেই টেস্টিং স্ট্র্যাটেজিগুলো তোমাকে অ্যাপ্লাই করে কোয়েশ্চেন আসতে পারে। যেমন হোয়াইট বক্স টেস্টিং এর মধ্যে কোয়েশ্চেন দিতে পারে, তারপরে কন্ট্রোল ফ্লো গ্রাফ আঁকতে দিতে পারে, স্টেটমেন্ট কভারেজ, ব্রাঞ্চ কভারেজ, তারপরে সাইক্লোমেটিক কমপ্লেক্সিটি, তারপরে ওইদিকে টেস্ট কেস ডিজাইন করতে দিতে পারে। একটা প্রোগ্রাম দিয়ে তোমাকে হয়তো টেস্ট কেস ডিজাইন করতে বললো। তো এইগুলো শিখতে হবে, এগুলো না শিখলে তুমি পারবে না। তারপরে ওদিকে তোমাদের কস্ট এস্টিমেশনের ওপরে তোমার বিভিন্ন কস্ট এস্টিমেশন মডেল আছে, কোকোমো মডেল আছে, সফটওয়্যার মেট্রিক্সগুলো কিভাবে ক্যালকুলেট করা হয় সেগুলো শিখতে হবে। এগুলো সব ফর্মুলা আছে কিন্তু, ফাংশন বেসড আছে, তারপরে ফাংশন বেসড মেট্রিক্স আছে, লাইন অফ কোড আছে, তারপরে শিডিউলিং এর ওপরে বিভিন্ন তোমার টেকনিক আছে, যেমন সিপিএম মেথড আছে, ক্রিটিক্যাল পাথ মেথড, কি করে ক্রিটিক্যাল পাথ বের করতে হয়, গ্রাফটা কি করে আঁকতে হয়, অ্যাক্টিভিটি নেটওয়ার্ক কিভাবে ড্রয়িং করতে হয়, এগুলো কিন্তু সব শিখতে হবে। এছাড়া ফাংশন ওরিয়েন্টেড ডিজাইন আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ডিজাইন আছে, এসআরএস ডকুমেন্ট কি করে বানাতে হয়, ডিএফডি কি করে আঁকতে হয়, ডিসিশন ট্রি কি করে আঁকতে হয়, ডিসিশন টেবিল কি করে তৈরি করতে হয়। তো এগুলো সবই কিন্তু শিখতে হবে, না শিখলে বানিয়ে তুমি লিখতে পারবে না। এগুলো পুরো স্ট্র্যাটেজি প্রিন্সিপাল শিখতে হবে, তো সেগুলো আমরা শেখাই। তারপরে পাইথন প্রোগ্রামিং এর মধ্যে দেখবে তোমাদের সিলেবাসটা অনেকটাই অ্যাডভান্স, এখানে কিন্তু ডেটা সায়েন্সেরও পার্ট আছে। এবং এই পাইথন প্রোগ্রামিং এই সেমেস্টারে যদি ভালো করে না শেখো, পরে আর সময় কিন্তু ঠিক করে পাবে না।
তারপরে আসছে প্রবাবিলিটি আর স্ট্যাটিস্টিক্স। এই সাবজেক্টটাও কিন্তু পুরোপুরি ম্যাথামেটিক্সেরই সাবজেক্ট। তো এখন হয়তো আমার কথাগুলো তোমাদের মনে হতে পারে যে ভালো নাও লাগতে পারে, কিন্তু দেখবে সময়টা এখন মনে হচ্ছে তোমাদের হাতে সময় অনেক আছে, কিন্তু দেখবে সময়টা আস্তে আস্তে বেরিয়ে যাবে। এবার এই সাবজেক্টগুলো তাড়াহুড়ো করে একদমই কেউ পড়তে পারবে না। সেটা সেলফ স্টাডি করেও তুমি পারবে না, কোনো টিচারের কাছে গেলে তারও অসুবিধা হবে, সেই স্যারেরও কিন্তু অসুবিধা হবে পড়াতে। সেই জন্য আমি বলছি, যে কোনো টিচারের তোমরা গাইডেন্স দিতে পারো, আমাদের কাছে আসতে হবে তেমন কোনো বাধ্যবাধকতা নেই। আর যদি তোমাদের ব্যক্তিগতভাবে তোমরা মনে করো আমাদের কাছে অনলাইন টিউশনে আগ্রহী, তাহলে তোমরা সেটা যোগাযোগ করতে পারো। আমাদের কিছু মানে দিক আছে, সেগুলো আমরা বলে দিচ্ছি। আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, অ্যাডভান্স পেমেন্ট করে স্টুডেন্টরা মাসে মাসে এটা ক্লাস করে, এটা নট রিফান্ডেবল। আর আমরা দেখো দীর্ঘ 9-10 বছর প্রায় বিসিএ পড়ানো হয়ে গেল, অনেক সিলেবাসই রিভাইজ হয়েছে, চেঞ্জ হয়েছে, সবই আমরা মোটামুটি পড়িয়েছি। বিসিএর পাশাপাশি আমরা এমসিএও পড়াই, বিটেকও পড়াই। তো এখন ব্যাপারটা হচ্ছে পড়িয়ে পড়িয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তো আমাদের একটা ওয়েল ফরম্যাট আছে এবং আমাদের নিজেদের হাতে তৈরি করা নোটস আছে। এই নোটসগুলো আমরা স্টুডেন্টদেরকে প্রোভাইড করি। এগুলো কিন্তু বিভিন্ন বইপত্র দেখে আমরা এগুলোকে পড়ে কম্পাইল করে তৈরি করেছি, যাতে স্টুডেন্টদের বুঝতে অসুবিধা না হয়। এবারে পরবর্তীকালে আমরা সাবজেক্টিভ আলোচনা করব। যতটা পারলাম আমি সাবজেক্টগুলোর ভেতরে ব্রিফ ফরম্যাটে তোমাদের সাবজেক্টগুলোর আইডিয়া দিলাম, এগুলো কিভাবে পড়তে হবে সেগুলো আমি বললাম। এবারে তোমরা আগে থেকে যদি পড়া শুরু করো, তাহলে দেখবে সিলেবাসটা ভালোভাবে কমপ্লিট হয়ে যাচ্ছে। আবারও একটা কথা বলার দরকার, সেটা হচ্ছে যে এখানে কোনো সাজেশন বা 10 ইয়ার্স কিন্তু কোনো কাজে দেবে না। তাই কোনো ফ্যাকাল্টি আমাকে হোক বা অন্য কোনো ফ্যাকাল্টিকে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না। এখানে এখন কিন্তু পুরো সম্পূর্ণ তোমরা জানো নতুন সিলেবাস, তো এই সিলেবাসে কোয়েশ্চেন প্যাটার্নটাও এখন নতুন। এগুলো সাজেস্টিভ ওয়েতে পড়ে গিয়ে দেখবে কোনো কমনই এলো না। তা সাজেস্টিভভাবে পড়ে কোনো লাভ নেই, কোনো মিলবে না। তোমাকে সবই পড়ে যেতে হবে এবং কনসেপ্ট ক্লিয়ার করে পড়ে যেতে হবে, এবং যে প্রবলেমগুলো আমি বললাম শিখতে হবে, না শিখে তুমি বানাতে পারবে না। তুমি যদি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম যদি বলো, তুমি যদি পিএলএসকিউএল না শেখো, পিএলএসকিউএল প্রোগ্রাম তুমি লিখতেই পারবে। তুমি যদি জয়নিং কোয়ারি না শেখো, জয়নিং এর টাইপগুলো যদি না জানো, তাহলে তুমি লিখতে পারবে না। তুমি যদি রিলেশনাল অ্যালজেব্রা না শেখো, রিলেশনাল অ্যালজেব্রার অপারেটরগুলো তুমি যদি না জানো, তো সেটা তুমি রিলেশনাল অ্যালজেব্রার কোয়েশ্চেন যেটা তুমি পড়ে যাবে সেটাই কি দেবে নাকি? সেখানে তো আলাদা কোয়েরি চলে আসবে, তো তুমি সেটা লিখবে কি করে? তো ব্যাপারটা পুরোপুরি আমাদের সায়েন্সেরই মতো, যারা বিএসসি পড়ে, এমএসসি পড়ে, সায়েন্সেরই মতো ব্যাপারটা। তো এটা একটা সায়েন্স বটে। তো সেই জন্য আমি তোমাদের বলছি আগে থেকে পড়া শুরু করো। যার কাছে পড়বে তার বোঝাতে তোমাকে কি হবে, সুবিধা হবে। তাড়াহুড়ো করে কিন্তু এটা কিন্তু সম্ভব না, আর এআই দিয়ে কিন্তু সব কমপ্লিট করা সম্ভব না, মেকানিক্যাল হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি তোমরা জয়েন করতে চাও, তাহলে আমি বলবো ফোনে কথা বলে আমাদের সাথে জয়েন করতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।